টু টায়ার কেক যখন আমরা বসাতে যাই তখন অনেক সময় অনেক প্রবলেম হয়, টায়ারটা সরে যায় বা প্রবলেম হয়। তো সেই জন্য কিছু আমি যা জানি তোমাদের কাছে শেয়ার করব। তো আজকে ভিডিওটা পুরো মন দিয়ে দেখো, স্কিপ করার আগে। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আমার গলাটা ইগনোর করো, আমার গলাটা আবার বসে গেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা শুরু করি। এটা ছিল চকলেট কেক। নিচের টায়ারটা ছিল 2 পাউন্ডের আর উপরের টায়ারটা ছিল 1 পাউন্ডের। আমার একটু মানে ভুল হয়েছে, একটু নিচেরটা যদি একটু বড় করতাম তাহলে ভালো হতো। যাই হোক, আর এই স্ক্র্যাপার আমার স্ক্র্যাপার আছে, বাট ওটার থেকে বেস্ট এটাতে হয়। দেখবে যে আমার সাথে অনেক ট্যাগ আসে, সেই ট্যাগগুলো অনেক টাইট হয়, তো সেইগুলো না ফেলে দেবে না, সেগুলো দিয়ে এইভাবে তোমরা ইউজ করবে। দেখবে এত সুন্দর, সাইডে কত সুন্দর ফিনিশিংটা এসছে। এরকম ফিনিশিং তোমরা পেয়ে যাবে। তো আমি যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে কেকটা করছিলাম, আর যখনই তোমরা 2 টায়ার কেক সেট করবে তখন কি করবে, ভালো করে সিঙ্গেল ভাবে ইন্ডিভিজুয়ালি টায়ারটাকে রেডি করে আগে ফ্রিজার করে নেবে ভালো করে। কিন্তু আমি যেদিন কেকটা বানাচ্ছিলাম সেদিনকে ছিল আমার বাড়িতে ওকেশন, তো আর আমার বোনের বার্থডের জন্য হচ্ছিলো সেটা। আর সেদিনকে আমার সময় ছিল না সব দিক সামলে এইটাকে ফ্রিজে রাখবো। তো সেই জন্য আমি তার সঙ্গেই করেছিলাম, তাই জন্য একটু প্রবলেম হচ্ছিল, সেটাকে আমি ম্যানেজ করে নিয়েছি। কিন্তু তোমরা যারা করবে তারা অবশ্যই সেট করে করো, তাহলেই বিশেষ ভালো হবে। আর মিডিলে ওরকম স্ট্র দিয়ে দেবে, কারণ মাঝখানে যেহেতু উপর থেকে আর একটা টায়ার বসছে, সেই জন্য স্ট্রটা থাকলে কেকটা সাপোর্ট পাবে, ভেঙে যাবে না, টাল খেয়ে যাবে না। তো সেটা অবশ্যই দেবে। আর তারপরে উপর থেকে আর একটা লম্বা টায়ার লম্বা স্ট্র অবশ্যই দিয়ে দেবে। তারপরে আমি এটাকে এরকম করে একটা নজেল নিয়ে, নজেলটার নামটা আমার মনে নেই, তো আমি একটা ছোটো নজেল নিয়ে আমি এরকম করে সাইড থেকে বর্ডার লাইন করে দিয়েছিলাম। এখন ইদানিংকালে আমি যা কেক বানাই আমি বর্ডার দিই না, এখন অত বর্ডার দেয় না কেউ, কিন্তু বর্ডারটা দিলে সুন্দর লাগে দেখতে। তো আমি এরকমভাবে সুন্দর করে বর্ডার দিয়ে দিয়েছিলাম। পুরো কেকটা হোয়াইটের মধ্যেই রেখেছিলাম, খুবই সিম্পল অ্যান্ড স্যাটেল করার চেষ্টা করেছিলাম কেকটার মধ্যে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর দেখো কি সুন্দর লাগছে বর্ডার দিয়ে দেওয়ার পর, হোয়াইটের কালার ছাড়া হোয়াইটেরই একটা আলাদাই লুক আসে। তারপরে আমি এরকম একটা টপার দিয়ে দিয়েছিলাম, টপারটা আর ড্রেসটা এত সুন্দর হোয়াইটের মধ্যে, এত ভালো লাগে দেখতে পেছন দেখে, তোমরা দেখো। তারপর আমি কিছু রেড আর গোল্ডেন কম্বিনেশন ফক্স বল অ্যাড করে দিয়েছিলাম, কারণ বার্থডে ডেকোরেশনটা তোমরা একটু পরেই দেখতে পারবে, সেই জন্যই আমি এরকম একটা কম্বিনেশন রেখেছিলাম। আর বেসিক্যালি রেড থিম ছিল, বার্থডে গার্লেরও রেড ছিল ড্রেস, সেই জন্য আমি রেড আর গোল্ডেন টাচ আপ রাখতে চেয়েছিলাম, তো আমি সেটাই করেছিলাম। আর খুব সিম্পলের মধ্যেই আমি খুব